আসসালামু আলাইকুম। ফিউচার ওপেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা অনুশীলনী ৭.২ এর ২ নম্বরটা সমাধান করব ইনশাআল্লাহ। দেখো এখানে a সমান একটা মান দেওয়া আছে, b সমান একটা মান দেওয়া আছে, c সমান একটা মান দেওয়া আছে। হলের নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। তাহলে আমাদের নিচের রাশিগুলোর মান নির্ণয় করতে বলছে। তাহলে এখন আমরা দেওয়া আছে দিয়ে আগে যেগুলো মান দেওয়া আছে সেগুলো লিখে ফেলবো। অর্থাৎ এখানে লিখবো যেরকম দেওয়া আছে দিয়ে এটা ১ নম্বর থেকে শুরু করি। একবার লিখলে হবে না। দেওয়া আছে তোমার a সমান 2 আর হচ্ছে b সমান 3, c সমান কত 1। এখন ১ নম্বর প্রশ্ন হচ্ছে তোমার a কিউব প্লাস b কিউব b স্কয়ার, a কিউব প্লাস b স্কয়ার। তাহলে এখন আমরা এদিকে না নিচে লিখি। তাহলে a কিউব এর জায়গায় আমরা এর মানটা বসাবো 2 আর উপরে ব্র্যাকেট করে কিউবটা লিখবো। তারপর হচ্ছে তোমার প্লাস ব্র্যাকেট দিতে পারো না দিতে পারো, সমস্যা নেই, যেহেতু একটা সংখ্যা এখানে ব্র্যাকেট দিতে হবে না। বি এর মান হচ্ছে তোমার 3, তারপর উপরে এস্কেপ দিয়ে দাও। আমি ব্র্যাকেট দিই নেই। তারপর 2 কে কিউব করলে কত হয় দেখো। 2 কে কিউব মানে হচ্ছে যে তোমার 2 তিনটা, 2 ফর পাওয়ার কত আছে 3 আছে না, তার মানে 2 তিনটা তোমার গুণ হবে যে তিনটা 2 এরকম করে লিখবা। লিখে দেখো 2 দুগুণে 4, 7 দুগুণে কত 8। তাহলে এটি সমান কত হলো 8, অর্থাৎ প্লাস চিহ্ন দাও। এরপর দেখো 3 স্কয়ার মানে 3 কয়টা, 3 হচ্ছে 2টা, তাহলে 3টায় কত 9, তাহলে এখানে হবে 9। এবার আমরা যোগ করি, যোগ করলে কত হয় দেখো 8 আর 9 যোগ করলে হয় তোমার 17। এটা হচ্ছে আমাদের ১ নাম্বার অ্যান্সার। কেমন? এরপর 2 নম্বর মধ্যে তোমরা আবারও দেওয়া আছে দিয়ে ওই এর মান, বি এর মান, সি এর মান এগুলো লিখবা। আমি একটু সময় বাঁচানোর জন্য আমি লিখতেছি না, আমি ডাইরেক্ট অঙ্কটা করে দিচ্ছি। মানগুলো বসে আমি অঙ্কগুলো করে দিব। তারপর হচ্ছে এখানে আছে বি কিউব প্লাস সি কিউব আছে, তাহলে বি জায়গা আমার বি মান বসাবো। বি এর মান হচ্ছে তোমার 3, তারপর এটা কিউব, সরি আবার আমি এখানে দিতে হবে না। আর হচ্ছে সি এর মান হচ্ছে 1, 1 কে কিউব করি। এরপর দেখো 3 কিউব মানে 3 কয়টা, 3টা, তো 3টা গুণ করো, 1টা 2টা 3টা, তাই 3 থেকে 9, 3 নাম কত 27, 27 প্লাস 1 কে কিউব করলে তোমার 1 হচ্ছে 3টা, 1টা 2টা 3টা, তাহলে 1 কে 1 1 1 1, অর্থাৎ 1 কে কিউব করো বা 1 টু দি 4 করো, যেটা করো না কেন 1 ওই থেকে যাবে। আর এখন আমরা যোগ করলে কত হয় 28। কেমন? এটা হচ্ছে আমাদের 2 নম্বর আনসার। এরপর 3 নাম্বার হচ্ছে তোমার, তোমরা আগের মতো দেওয়া আছে দিয়ে এগুলো তুলবা, আমি তুলতেছি না। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটা আছে তো। তাহলে আমরা এর জায়গায় এর মান বসাবো। এর মান হচ্ছে তোমার 2, স্কয়ার আছে স্কয়ার দাও, মাইনাস বি জায়গায় বি মান, বি হচ্ছে 3, স্কয়ার আছে স্কয়ার দাও, প্লাস সি এর মান হচ্ছে 1, মানটা বসে আমরা যেটা যেরকম আছে ওরকম লিখলাম। এখন তখন দিয়ে 2 কে স্কয়ার করলে দেখো 2 হচ্ছে 2টা, 1টা 2টা, 2 দুগুণ কত 4, মাইনাস 3 কে স্কয়ার করলে 3 কয়টা 2টা, তাহলে কত হয় 3 তারিখে 9, এখানে কত হবে 9, প্লাস 1 কে স্কয়ার করলে 1 হবে। একটু আগে দেখাইছি তোমাকে 1 কে 1 টু দি পাওয়ার 10 থাকলেও 1 হবে, বুঝছো? তারপর হচ্ছে যে আমরা দেখো এখানে এটার একটা প্লাস আছে আর এটার একটা প্লাস আছে আর এটা একটা মাইনাস, বুঝছো? তাহলে আমরা কি করব,
এখন এটা আগে প্লাস আর এটা আগে প্লাস, দুটো আগে যোগ করে ফেলবো। তাহলে যোগ করলে কত হবে? 5 মাইনাস 9 হবে। 5 মাইনাস 9। এরপর দেখো এটা কিছু না মানে হচ্ছে প্লাস আছে, এটা কিছু না মানে হচ্ছে মাইনাস আছে। যখন তোমরা একটা আগে প্লাস দেখবা একটা আগে মাইনাস দেখবা, তখন হচ্ছে বড়টা থেকে ছোটটা পিক করে দিবা আর চিহ্ন বসাবে বড়টার। তাহলে 9 থেকে 5 গেলে 4, চিহ্ন কত আছে এখানে? বড়টা চিহ্ন কি আছে? মাইনাস আছে, মাইনাস বসা দিবে এখানে -4। এটা হচ্ছে আমাদের আনসার। বুঝছো? আমি আবার বলতেছি, যখন একটা আগে প্লাস থাকবে, এটা কিছু না মানে প্লাস আছে আর এটা আগে মাইনাস, একটা আগে প্লাস একটা আগে মাইনাস থাকলে তোমরা চোখ বন্ধ করে বড়টা থেকে ছোট বিয়োগ করে দিবা এবং চিহ্ন বসাবো কোনটার? বড়টার। তাহলে এটা হচ্ছে তোমার 3 নম্বর আনসার। এরপর আমরা 4 নাম্বার করি। 4 নাম্বার গুলো সেম হবে দেখি। আমি খাতা আগে তুলি। আমি এখানে আছে তোমার বি স্কয়ার মাইনাস 2ab প্লাস এ স্কয়ার। তাহলে আমরা কি করব? সেম বি জায়গায় বি এর মান বসাবো। তোমার 3 স্কয়ার মাইনাস 2। এই দেখো এখন পাশাপাশি থাকা মানে হচ্ছে গুণ আকারে থাকে, তাহলে তুমি এখানে গুণ দিতে পারো, গুণও দিতে পারো আবার ইনটু দিতে পারো। আমি গুণ দিলাম। তারপর হচ্ছে এর মান কত আছে? এর মান আছে তোমার 2, 2 দাও, আবার গুণ দাও। তারপর হচ্ছে বি এর মান আছে 3, 3 বসালাম প্লাস এ স্কয়ার। এ স্কয়ার মানে হচ্ছে তোমার 2 আর এখানে স্কয়ার দাও। তাহলে 3 কে স্কয়ার করলে কত হবে? মানে 3 দুইটা, তো 3 দুইটা গুণ করো, 3 তারিখে 9, তো 9 মাইনাস। এখন এই 3টা গুণ দিব। দেখো 2 দুগুণ 3টা গুণ আকারে আছে না, 3টা গুণ দিব। 2 দুগুণ কত? 4 আর 3 4 12। তারপর প্লাস এখানে 2 স্কয়ার আছে, 2 স্কয়ার মানে হচ্ছে যে 2 দুইটা গুণ করা, কেমন? তো 2 দুইটা গুণ করলে তোমার কত হয়? 4 হয় না? 2 দুগুণ 4। তাহলে আমরা এটা আগে প্লাস এটা আগে প্লাস, দুটো আগে যোগ করে দিব। তাহলে 4 আর 9 গুণ করলে কত হয়? 13 হয় না? যোগ করলে 13, তো -12। তাহলে আমরা বিয়োগ করে কত পেলাম এখন? 13 থেকে 12 গেলে কত হয়? 13 থেকে 12 গেলে 1। এটা হচ্ছে আমাদের আনসার। এরপর আমরা 5 নম্বর করি। তোমার 5 নম্বর আছে হচ্ছে a স্কয়ার মাইনাস 2ac প্লাস c স্কয়ার। তাহলে এর মান কত? এর মান হচ্ছে তোমার 2। তাহলে আমরা 2 বসাবো আর স্কয়ার দিব -2। আবার গুণ হবে, যেহেতু পাশাপাশি থাকা মানে গুণ আকারে থাকে, এটা মনে রাখতে হবে। পাশাপাশি থাকা মানে গুণ আকারে থাকে। এর মান হচ্ছে 2 আর c এর মান হচ্ছে 1 প্লাস c স্কয়ার মানে হচ্ছে c এর মান 1। তারপর এখানে কি স্কয়ার আছে, স্কয়ার দিবা। তাহলে 2 কে স্কয়ার করলে মানে দুইটারই গুণ করলে কত হয়? 4 মাইনাস, আর এগুলো গুণ করো, 2 গুণ 4, 4 একে 4, 4। তারপর হচ্ছে এখানে 1 কে স্কয়ার করলে কত হবে? 1 এ হবে। তাহলে দেখো তোমার এটার আগে প্লাস আর এটার কি প্লাস, তাহলে আমরা যোগ করলে কত হয়? 5 মাইনাস 4 সমান সমান কত হবে? এখন বিয়োগ করলে 1 হয়। এটা হচ্ছে আমাদের 5 নম্বরের আনসার। কেমন? তো এখানে তোমার 2 নম্বরের মধ্যে আমাদের আর নাই। 5 নম্বর পর্যন্ত শেষ করছি আমরা। ইনশাআল্লাহ 3 নাম্বার থেকে পরবর্তী 3 নাম্বার যেটা সমাধান আছে এটা পরবর্তী পর্বের মধ্যে দেখাবো। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা। তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমি প্রত্যেক ভিডিওতে বলি যেহেতু চ্যানেলটা নতুন, তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।